লোকসভা নির্বাচনে বিজেপি 230 আসন পাবে না। নির্বাচনে এবার লড়াই হচ্ছে বিজেপি ও মোদির সঙ্গে দেশের আম জনতার, বললেন নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর। বলেন, দেশের গণতন্ত্র বাঁচানোর জন্যই এবার লড়াই। ইলেকট্রাল বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বলার পর ফের নরেন্দ্র মোদী আর বিজেপিকে নিশানা করলেন নির্মলা সীতারামনের স্বামী। অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর বলেন, এই নির্বাচনে যদি বিজেপি ও ইলেকশন কমিশনের মধ্যে কোনো যোগসাজশ না থাকে তাহলে দেশে বিজেপি 230টার বেশি আসন পাবে না। দেশে প্রতিটা মিনিটে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এক সর্বভারতীয় সংস্থাকে সাক্ষাৎকারে নির্মলা সীতারামনের স্বামী বলেন, বিজেপি দাবি করছে 400টা আসন পাবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবি আসলে জুমলা। কত ভোট পাবে বিজেপি তার চেয়ে বড় হলো কটা আসনে তারা জয় পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু ইলেকট্রাল বন্ডে কি হয়েছে তা সবাই জানে। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর বলেন, এই নির্বাচন হচ্ছে মোদী বিজেপির সঙ্গে ভারতীয় নাগরিকদের লড়াই। বিজেপি জানে 220 থেকে 230টা আসন পাওয়াই মুশকিল। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিজেপি ও সঙ্গীরা দাবি করেছে তেলেঙ্গানায় 10 থেকে 17টা আসন পাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে তেলেঙ্গানাতেই 1 থেকে 2টোর বেশি আসন পাবে না বিজেপি। অর্থনীতিবিদ প্রভাকর বলেন, গাজা আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। তা সত্ত্বেও ভারতের বহু বেকার যুবক যুবতী সেখানে যাচ্ছেন চাকরির খোঁজে, মৃত্যু ভয়ও নেই তাদের। দেশে এই পরিস্থিতি অতীতে কখনো আসেনি। দেশে বেকারত্ব বেড়েছে, মূল্যবৃদ্ধি হচ্ছে। মণিপুরে স্বস্তিতে নেই মানুষ, 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকরা। দেশের কোনো রাজ্যে টানা গত 6 মাস ধরে টাকা দেওয়া হয়নি 100 দিনের শ্রমিকদের। নির্মলা সীতারামনের স্বামী বলেন, দেশে এখনই কোনো গণতন্ত্র নেই। যদি মোদী ফের ক্ষমতায় আসে তৃতীয়বার, তাহলে দেশে আর কোনো গণতন্ত্র থাকবে না। গণতান্ত্রিক দেশে কখনো এমন হয় না যে প্রধানমন্ত্রী একদিন দেশের কৃষকদের সঙ্গে কথা বলতে পারেন না। যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, তাহলে দেশে আর গণতন্ত্র বলে কিছুই থাকবে না। যদি মোদী ফের প্রধানমন্ত্রী হন, তাহলে এটাই হবে দেশের সর্বশেষ নির্বাচন। আর নির্বাচন হবে না, সংবিধান এমনকি ভারতের ম্যাপের বদল হবে। গোটা দেশে লাদাখ আর মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হবে। অর্থনীতিবিদ প্রভাকর বলেন, যদি বিজেপি এককভাবে 230টা আসন পায়, তাহলে বাকি রাজনৈতিক দলগুলো বিজেপিকে সমর্থন করবে না বলে আমি আশাবাদী। এখন দেশে মোদী, অমিত শাহ আর আদানি আম্বানিদের শাসন চলছে। তিনি বলেন, রাহুল গান্ধী একসময় বলেছিলেন, হাম দো হামারে দো। রাহুল সঠিক কথাই বলেছিলেন।